এখন কোনো কথা হবে না। তাড়াতাড়ি নিজে থেকে আমার বিছানায় এসে শুয়ে পড়ো। আমি তোমার সাথে রোম্যান্স করব। আমাকে আপনি সারা রাত যা খুশি করতে পারেন, কিন্তু হ্যাঁ, অবশ্যই প্রোটেকশন ইউজ করবেন। কেন? কেন প্রোটেকশন ইউজ করব? আমার ইচ্ছে নেই সেটা। তোমাকে প্রোটেকশন ছাড়াই আদর করব। কিন্তু এটা তো অনেক রিস্ক হয়ে যাবে। আমি মেডিসিন খেতে পারবো না, আমি প্রেগনেন্ট হতে পারবো না। সেটা আমি কি জানি? আজকে সারা রাত তুমি আমার সাথে থাকবে। আমি যা বলবো তাই শুনবে। তাই বলে প্রোটেকশন নেবেন না? প্রোটেকশন আনুন, না হলে আমি কিছু করতে দেব না। বললাম তো প্রোটেকশন ছাড়াই করব। এত বেশি কথা বলো কেন? আপনি তো অনেক কথা বলেন। লাইটটা অফ করেন আর জলদি শুরু করেন। সেফটি আনেননি কেন সাথে? লাইট তো অফ করা যাবে না। কেন করবেন না? আপনি কি ভিডিও করতে চাচ্ছেন? দেখুন, এমন করলে আমি কিন্তু থাকবো না, বলে দিলাম। সেটা তুমি এমনিতেও থাকবে না। তবে লাইট অন রাখছে ভিডিও করার জন্য। লাইট অন থাকবে চেক করার জন্য। মানে কি চেক করতে চান আপনি? আমি চেক করতে চাই তুমি সম্পূর্ণ ভার্জিন আছো কিনা। না হলে আমার তো সব লস, তাই না? এসব কি কথা বলছেন আপনি? আপনার চেঞ্জ ঠিক আছে? কেন থাকবে না? আমার তো সব চেক করতে হবে। এক রাতের জন্য আবার চেক কেন করবেন? পরের দিনে তো সব শেষ হয়ে যাবে, তাই না? এক রাতের বউ তুমি, তাতে কি? আমার বউ, আমি যা ইচ্ছে দেখবো। রিয়া সৈকতের থেকে কথাটা শুনে মুচকি হাসল। হাসার পিছনে কারণ হলো সৈকত রিয়াকে বিয়ে করেছে। রিয়া অফিসিয়ালি সৈকতের বউ, কিন্তু এমন বউ হওয়ার পিছনে কারণও আছে। রিয়া এক রাতের বউ। সৈকত তাকে এক রাতের জন্যই চেয়েছে, কিন্তু রিয়া তাতে রাজি হচ্ছিল না। সে কারণে সৈকত রিয়াকে বিয়ে করেছে এক রাতের জন্য ব্যবহার করতে, যা রিয়াও জানে, সৈকতও জানে। আচ্ছা, আপনার কি একটু খারাপ লাগছে না আমাকে এক রাতের জন্য বউ করতে? না, খারাপ তো তোমার লাগার কথা। তোমার লাগছে? একটা মেয়ের সর্বোচ্চ চাওয়া কি জানেন? কি চাও থাকবে? কারো বউ হওয়া। কোনো মেয়ে চায় না ডিভোর্স হোক। বউ হয়ে সে ঘরেই থাকতে চায় সব সময়। কিন্তু তুমি তো আমার বউ হওয়ার আগেই ডিভোর্স দেওয়ার কথা বলছো। তাহলে এখন কেন তুমি এটা বলছো? আপনি সত্যি কি আমাকে এক রাতের বউ করেছেন? এগ্রিমেন্ট তো এটাই ছিল, তাই না? এখন তুমি অন্য কিছু বোঝালেও তো তা সম্ভব না। ছেলে মানুষরা বড়ই অদ্ভুত হয়। কিন্তু আমি তোমাকে সম্মান দিতে চেয়েছিলাম। কিন্তু তুমি তোমার রূপের অহংকার তোমাকে আজ আমার সামনে এনেছে। কিন্তু আপনি সবসময় আমার সাথে জোর খাটিয়েছেন। জোর করে কিছু পাবেন না। জোর করে তো তোমাকে এক রাতের বউ করেছি। একটা রাত। আমি তোমাকে যে কোনো কিছুই করব। তোমার অনুমতি তো কোনো দরকার নেই। আর তাছাড়া তুমি নিজেই সবকিছু দিতে প্রস্তুত বা বাধ্য আছো। হ্যাঁ, সেটা তো আমি জানি। তবে আপনি সত্যি কি আমাকে এক রাতের বউ করে রাখবেন? এগ্রিমেন্টে এসব কিছু ছিল না। যা ছিল সেটাই হবে। আর বাসর রাতে রোমান্স হবেই। আমি প্রোটেকশন আনি বা পিল আনি, তুমি খাও বা না খাও, সম্পূর্ণ নিজেদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এতে যদি আমার বাচ্চা হয়? সৈকত কিছু বলল না, তবে সে মুচকি হাসল। সৈকতের হাসির পিছনে একটা কারণ আছে। টেবিলের দিকে এগিয়ে যায় সৈকত। গ্লাসে থাকা পানিটা ঢক ঢক করে গলায় ঢেলে দিল। পানি খাওয়া শেষে জগ থেকে আবার গ্লাসে পানি ঢালল। রিয়ার দিকে বাড়িয়ে দেয় পানির গ্লাস। নাও পানি খাও। হয়তো এরপর আর কথা বলার সুযোগ থাকবে না। বেরো হতে পারবে না। কেন বের হতে পারবো না? গায়ে কোনো কাপড় থাকবে না তোমার। এই অবস্থায় কিভাবে বের হবে? রিয়া কোনো কথা বলল না। কথা বলার মতো যে সাহস বা শক্তিটাও যেন রিয়ার এখন নেই, না থাকারই কথা। সৈকত এখন তার হাজব্যান্ড, রিয়া আজকের রাতের জন্য সৈকতের বউ। তাই রিয়া সব কিছু শুনতে বাধ্য। এটাও এগ্রিমেন্টে ছিল। রিয়া হাত বাড়িয়ে গ্লাস হাতে নিয়ে গ্লাসে থাকা পানিটুকু খেয়ে নিল। রিয়ার গায়ে বিয়ের শাড়ি। একটা রাতের জন্য সৈকত রিয়াকে এত দামি একটা শাড়ি গিফট করেছে, এটা ভেবেই রিয়া অনেকটা অবাক হয়েছিল। এরকমটা হয়ে থাকে সাধারণত কোনো মেয়েকে নিয়ে কোনো ছেলে আজীবন ঘর বাঁধার জন্য। কিন্তু রিয়া আর সৈকতের মধ্যে এরকম কোনো কিছুই নেই, কিছু হবেও না। তাহলে এত দামি শাড়ি, এত গহনা কেন দিয়েছে সৈকত? রিয়া এটা অনেকটা সময় ধরে ভেবেছিল, কিন্তু রিয়া কোনো উত্তর খুঁজে পায়নি। সৈকত পকেট থেকে মেডিসিন বের করলো। মেডিসিনের খোসা থেকে মেডিসিন খুলে মুখের ভিতরে রাখলো। তারপর জগ উঁচু করে পানি ঢেলে মেডিসিন খেয়ে নেয়। রিয়া চোখ বড় বড় করে সৈকতের দিকে তাকিয়ে আছে। প্রশ্ন করে, কিসের মেডিসিন খেয়েছেন আপনি? ওই যে মেডিসিনে যা খেলাম তাতে 2-3 ঘন্টা মনে হয় ভালো মতোই আমার শক্তি ধরে রাখতে পারবো। মানে কিসের শক্তি? আরে বোঝো না?
তুমি আর আমি যখন একসাথে মিলিত হব ভালোবাসার উন্মাদ খেলায়, তখন যদি আমার শক্তিটা 1 মিনিট হয়, তাহলে জমবে না তো? এত কাঠখড় পরিয়ে তোমাকে বিয়ে করেছি, এক রাতের বউ হয়েছে তুমি, মাত্র 1 মিনিট আমার শেষ কাজ করতে? হ্যাঁ, এটা তো হবে না শোনা। কি? আপনি তাই বলে মেডিসিন খেয়েছেন? আপনি কি একবারও আমার কথা ভাবলেন না? এতটা অমানবিক ভাবনা কেন আপনার? এটাই তো সবকিছু। ভালোবাসার খেলা যদি দ্রুত শেষ হয় তাহলে কি হবে? সরাও গাদা এই কাপড়টা সরাও। আমি এখন নেশায় আসক্ত। এটা ভালোবাসা বলছেন? কোন মুখে ভালোবাসা বলছেন? আপনি ভালোবাসতে জানেন? বিয়ে তো করেছেন চাহিদা মেটাতে, আসছে আবার ভালোবাসার খেলা জমাতে। শালা সব পুরুষ নারীর দেহের প্রতি রাক্ষসের মতো চেয়ে থাকে, সুযোগ পেলেই কামড়ে খায়। আসলে এতে পুরুষদের কোনো দোষ নেই, নারীরা তো তৈরি হয়েছে খাবার হিসেবেই, তাই না? খাবার না বলে চাহিদা মেটানোর মেশিন বলা যেতে পারে, ভদ্র ভাষাতে বউ বলা যায়। কিন্তু তোমার তো এক পুরুষ নয়, আরও লাগবে। দেখুন, আপনি মুখ সামনেই কথা বলেন। বিয়ে করেছেন বলে যা ইচ্ছে তা বলতে পারেন না। দেখছি তো কেমন ভালোবাসা। আমার সাথে নিজের শরীরের চাহিদা মেটাতে মেডিসিন খেয়েছেন, এগ্রিমেন্টে বিয়ে করেছেন, এক রাতের বউ হয়েছি বলে যা খুশি বলবেন। তুমি সহ্য করবা, রাখবা কেন? রাগার তো কোনো প্রশ্নই আসছে না এখানে। অবশ্য রাখলে তোমাকে অনেক কেউ লাগে। কই দেখি মুখটা একটু, ধরি তো। সরে আসো আমার দিকে, দূরে থাকার কি দরকার? সৈকত কথাটা বলে রিয়ার দিকে এগিয়ে যায়। রিয়ার গালে হাত না দিয়েই সরাসরি রিয়ার বুকে হাত দিয়ে একটা টান দেয়। রিয়া আউচ বলে চোখ মুখ ব্যথার এক্সপ্রেশন দিয়ে সৈকতের দিকে তাকালো। সৈকত মুচকি হাসতে থাকে। রিয়ার রাগে সারা গা জ্বলছে। আপনি অনেক অসভ্য। ছেলেদের এটা একটা গুণ, তবে আমি আমার বউয়ের সবখানে টাচ করার অধিকার রাখি। এটা নিশ্চয়ই অসভ্যতামি বলে না, তাই না? রিয়া সৈকতের প্রশ্নের জবাব দিতে পারে না। মাথাটা নিচু করে বসে আছে। এমনভাবে সে আজ বিকেলেও বসেছিল, যখন সবার সামনে সৈকত রিয়াকে বলে। আমি রিয়াকে বিয়ে করতে চাই। সৈকতের কথা শুনে সবাই অবাক হয়, কারণ সৈকত সম্পর্কে রিয়ার আঙ্কেল হয়, যদিও রক্তের বা গোষ্ঠীর আঙ্কেল নয়। আঙ্কেল হওয়ার পরেও রিয়াকে বিয়ের কথাটা বলা অনেকটা অবাক করার মতো। তবে রিয়ার বাবা সৈকতের এমন প্রস্তাবে খুশি হয়। রিয়া অনেক সুন্দরী, তার এই সৌন্দর্যের কারণে অনেক ছেলে অপমানিত হয়েছে রিয়ার কাছে, কারণ রিয়া অনেক অহংকারী। সৈকতের একটা পরিচিত ছেলের সাথে রিয়া প্রেমের নাটক করে। মূলত রিয়া সবগুলো ছেলের সাথে ফ্লার্ট করে বেড়াতো, এইভাবেই চলছিল। তবে রিয়ার এসব মজার কারণে অনেক ছেলে সুইসাইডও করতে গিয়েছে। এসব কিছু আবার সৈকতের কানে আসতো। রিয়ার এসব কারণে অনেক ছেলে রিয়াকে নিয়ে রিয়ার বাবাকে কথা শোনায়, এমনকি রিয়াকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয়। শেষে রিয়া কথা না শোনাতে রিয়ার মুখে অ্যাসিড ছোড়ার কথা বলে। রিয়ার বাবা এসব সহ্য করতে পারে না। রিয়ার এমন কাহিনী শুনে রিয়ার বাবা স্ট্রোক করে। রিয়াকে বিয়ের কথা বলেন তিনি, কিন্তু রিয়া বিয়ে করতে চাচ্ছিল না। পরে রিয়াকে ছেলেরা তুলে নিয়ে আসে, আর এই সময়টাই সৈকত আসে ওদের সামনে। তখন রিয়া বলে, আমাকে বিয়ে করার মতো কোনো ছেলে নেই, আমি কাউকে বিয়ে করব না। কিন্তু সেই সময় সৈকত বিয়ের কথা বলে, কিন্তু রিয়া রাজি হয় না। তবে রিয়ার বাবা আরও অসুস্থ হয়ে যায়। সৈকত রিয়ার বাবার চিকিৎসার সব ব্যবস্থা করে। প্রয়োজনে সে রিয়াকে চেয়েছে। রিয়ার বাবা রাজি হয়, তবে রিয়া রাজি হচ্ছিল না। কিন্তু রিয়ার বাবার মুখের দিকে তাকিয়ে রিয়ার না করেনি। তবে সৈকতকে শর্ত দেয়, সে এক রাতের বউ হবে। আমি আপনাকে বিয়ে করতে পারি, তবে আমার শর্ত কয়েকটা আছে। তার মধ্যে হলো আমি আপনার এক রাতের বউ হব। এক রাতের জন্য বিয়ে করবা? ঠিক আছে, শর্তে রাজি। তবে এই রাতে আমি যা খুশি করব। বউ হব আপনার, যা খুশি তো করবেন, এটা বলা লাগবে না। আর কোনো শর্ত আছে? এক রাত আমাকে আবার আমার বাড়িতে রেখে আসবেন। এর থেকে আমি তোমার বাড়িতে বাসর করি, সকাল হলে আমি চলে যাব। ঠিক আছে, এরপর আমাকে ডিভোর্স দিবেন, রাজি? এগ্রিমেন্ট সাইন করে দাও, একদিনের জন্য তুমি আমার বউ। এরপর সৈকত আর রিয়ার বিয়ে হয়। দুজন এখন স্বামী স্ত্রী। তারপর তো সব জানেন। রিয়া সৈকতের হাত ঝাটকা দিয়ে ছাড়িয়ে দেয়। সৈকত হাসতে থাকে। আপনি আমার বুকে হাত দিলেন কেন? বারে আমার বউ তুমি, আমি যেখানে ইচ্ছে হাত দেবো, তুমি তো বারণ করতে পারবো না। শর্ত অনুসারে আমি যা ইচ্ছে তাই তো করব। না, বুকে হাত দিবেন না। আমার কেমন লাগছে। আপনি আমার সাথে অসভ্যতামি করবেন না। আবারও ভুল করছো, এটা ভালোবাসা। দেখুন, ভালোবাসা বলে মজা করবেন না। আপনি ভালোবাসার কি বুঝেন? অসহায়ত্বের সুযোগ নিচ্ছেন, আবার আমাকে রাতে ইউজ করে সকালেই চলে যাবেন।
তুমি ভালোবাসা মানে আমাকে বোঝাচ্ছ, হ্যাঁ? হাস্যকর। তুমি আমাকে শেখাচ্ছ ভালোবাসা? তুমি কি বুঝো ভালোবাসা মানে কি? হ্যাঁ, কয়টা ছেলে জীবন নষ্ট করেছো জানো তুমি? রিয়া সৈকতের প্রশ্নের উত্তর দিতে পারে না। সৈকত রিয়ার মুখের উপর হাত বোলাতে থাকে, তারপর কাঁধের উপর হাত এনে রাখে। রিয়া স্থির হয়ে বসে থাকে। সৈকত আবার বলে, ভালোবাসার মানে তুমি যদি বুঝতে, তাহলে আর আমাকে প্রশ্নটা করতে না। ছেলেদের ভালোবাসা নষ্ট করে নিজেকে প্লে গার্ল বানিয়েছো, কিন্তু একবারও নিজের কথা ভাবনি। অদ্ভুত হলো সত্য যে তুমি কখনো কোনো ছেলের ভালোবাসা বোঝোইনি। আমার ভালোবাসা ঠিক একইভাবে বুঝলে না। আপনি আপনার হাতটাকে কন্ট্রোল করুন। আমার শাড়ি খুলছেন কেন? তোমাকে দেখবো তাই। কতটা কাছ থেকে তোমাকে দেখার ইচ্ছে ছিল অনেক দিনের। আচ্ছা ওয়েট, দেরি করার কি আছে? আমাকে বিয়ে করছেনই তো আমার সাথে করার জন্য, এত ঢং করছেন কেন? আমি খুলে দিচ্ছি, দাঁড়ান। সৈকত কথাগুলো শুনে মুচকি হাসতে লাগলো। রিয়া বসা থেকে উঠে দাঁড়ালো, তারপর টান মেরে গা থেকে শাড়িটা খুলে ফেলে। রিয়ার বুকে আর নিচের দুটো কাপড় পরা। রিয়ার সৌন্দর্য দেখতে থাকে সৈকত। রিয়া আর দেরি করে না, বুকে থাকা কাপড়টা খুলতে শুরু করে। ঠিক তখনই রিয়া মাথা ঘুরে টলে পড়ে সৈকতের কোলের উপর। সৈকত হাসতে থাকে। রিয়াকে বিছানায় শুয়ে দেয়, তারপর রুমের এসিটার পাওয়ার বাড়িয়ে দিল। তারপর রিয়ার গায়ে একটা কাঁথা জড়িয়ে দিয়ে টেবিলে আসলো। টেবিলে কলম আর খাতা। সৈকত বেশ কিছু সময় কলম নিয়ে খাতাতে অনেক কিছু লিখলো। তারপর বাইরে গিয়ে একটা ব্যাগ আনলো। ব্যাগের চেইন খুলে দেনমোহরের 10 লাখ টাকা টেবিলে রেখে দেয়। এরপর রুমের লাইট অফ করে জিরো বাল্ব জ্বালিয়ে দেয়। রুম থেকে বের হয়। সৈকত তার বাইক নিয়ে চলে আসে। সকাল হয়। রিয়া চোখ মেলে তাকালো। প্রথমে বুঝতে না পেরে সে কোথায়, পরক্ষণে মনে পড়ল সে কোথায় আর কেন আছে। সে রুমের লাইট অন করলো। তাকিয়ে দেখে তার গায়ে কাঁথা। শাড়িটা সুন্দর করে ভাঁজ করা আছে। আশেপাশে তাকায়, সৈকত কোথায়? আয়নার দিকে চোখ চলে যায় তার। মুখের সাজগোজ সব ঠিকঠাক আছে, কাপড়ও ঠিকঠাক আছে। আর মানে সৈকত তার সাথে কিছু করেনি। বিছানা ছেড়ে উঠে রিয়া। টেবিলে চোখ পড়ে। অনেকগুলো টাকার বান্ডেল রাখা টেবিলের উপর। টাকার নিচে একটা কাগজ দেখা যাচ্ছে। রিয়া সেই কাগজটা হাতে নিল। সৈকতের লেখা কাগজ। রিয়া পড়তে শুরু করলো। তোমাকে অনেক ভালোবাসি রিয়া, যদিও এটা অন্যায়, কারণ তোমার সম্পর্ক আমার কাছে বিপরীতার্থক। তবে হ্যাঁ, তোমার শরীরের প্রতি আমার কোনো লোভ নেই, কোনো আগ্রহ নেই। আমি তোমাকে দূর থেকে ভালোবেসেছি। তোমার সাথে বিয়েটা ছিল তোমাকে বাঁচানোর জন্য। কতগুলো ছেলে তোমার সাথে খারাপ কিছু করতে চেয়েছিল। যাই হোক, তোমার প্রতি আমার শারীরিক চাহিদা নেই। ভালো থেকো রিয়া। শর্তানুসারে সকালে চলে আসবো। চলে গেলাম আমি। যখন তুমি চিঠিটা পড়বা আমি অনেক দূরে। ভালো থেকো রিয়া। তোমার গ্লাসের পানিতে ঘুমের মেডিসিন মিশানো ছিল, তাই তুমি অজ্ঞান হয়েছিলে। আর আমি যে মেডিসিন খেয়েছিলাম সেটা মাথা ব্যথার। সবাইকে একই রকম ভাববে না। নিজের যত্ন নিও। তোমার বাবাকে দেখে রেখো। দেনমোহরের টাকা রেখে গেলাম। 3 মাস লাগে ডিভোর্স পেপার আসতে, পেয়ে যাবে। সৈকতের চিঠি পড়ে রিয়া কান্না করে দেয়। তারপর কাপড় পরে দৌড়ে তার বাবার কাছে আসে। রিয়া চিৎকার করে কান্না করে সৈকতকে চাইতে থাকে। বাবা, সৈকতকে এনে দাও, আমি ওকে চাই। রিয়ার বাবা সৈকতের নাম্বারে কল দেয়। রিয়া কল দেয়, রিসিভ হয় না। রিয়া মেসেজ দেয়, আমি তোমাকে চাই সৈকত, ফিরে আসো, অপেক্ষায় রইলাম। সৈকত মেসেজটি পড়ে হাসতে থাকে। সে ফিরবে তার ভালোবাসার টানে।